আল্লাহকে ছেড়ে দিবে তো কোনো জিনিসই পাবে না। যেখানে এতটা সবর করেছো সেখানে আর একটু সবর করো। তারপর দেখো, যা এখন পর্যন্ত তোমার নসিবের অংশ ছিল না সেটাও তোমার কাছে পৌঁছে দেয়া হবে। দুঃখ করো না, আল্লাহ তোমার সাথে আছে। এক হারেই প্রতিটা সেই জয়কে ভুলে গেছো যা আল্লাহ তোমাকে দিয়েছিল। তার রহমতগুলোকে মনে করো আর অন্তরে ঢুকিয়ে নাও যে আমার রব সব কিছু করতে সক্ষম। জানো, আল্লাহ তোমাকে নিরুপায়ের মাকামে কেন এনেছেন? যেন তুমি আল্লাহর সামনে ঝুঁকে যাও আর বিশ্বাসের সাথে চাও। যখন তুমি দোয়ার ওপরে বিশ্বাস করা শিখে যাবে, তো যে জিনিস এখন তোমার অসম্ভব মনে হচ্ছে আর যে জিনিস নসিবে নেই সেটাও তুমি বিশ্বাসের মাধ্যমে পেয়ে যাবে। সবর অনেক কঠিন, কিন্তু এর ফল অনেক বেশি সুন্দর। এখন না হোক, কিন্তু তোমার দোয়াগুলোর জবাব যখনই আসবে কোন থেকে খালি যাবে না। উনি খুব ভালো জানেন কে কোন অবস্থায় আছে। উনি জানেন কে নিরুপায় আর কি সবরের শেষ পরীক্ষায় আছে। আর মনে রেখো, যতটা কঠিন সময় আসবে তুমি তাকে ততটাই নিকটে পাবে। শুধু বিশ্বাস হারাবে না। উনি কি না করতে পারেন তুমিই বলো। উনি অনেক রহিম। সব হবে, সব ঠিক হয়ে যাবে। দোয়াগুলো শুনে নেওয়া হবে। তুমি শুধু বিশ্বাস রাখবে আর সবরের সাথে অপেক্ষা করবে। আর আসে যখন মুহূর্ত কঠিন সময়ের, হে আল্লাহ, আমি রাজি, যদি আপনি রাজি বলে সেটাকে সহজ বানিয়ে নাও। হয় না সবসময় যেমন তুমি চাও, ওই না হওয়াতেও তুমি ওই রবের উদ্দেশ্য বুঝে নাও। তাওয়াক্কুল তোমার এমন বানাও যে কিছু হারিয়েও পস্তাতে যেন না হয়। সবর বানাও এমন যে রুহু চিরে ফেলা পরীক্ষাতেও যেন হাসতে পারো। এই খেলা হলো অগণিত কুরবানির। সবাই কোথায় দেয়? আল্লাহ কোনো প্রাণীকেই তার সাধ্যাতীত কষ্ট দেন না। দেরি হচ্ছে তাহলে অবশ্যই উত্তম কিছু পেতে চলেছ। যদি করছো সবর, তাহলে অবশ্যই সেই সবরের ফল পেতে চলেছ। হয়ে হতাশ যদি তুমি আবার নতুন করে বাঁচতে শিখেছ, তাহলে অবশ্যই তুমি তার সাহায্য পেতে চলেছ। বিশ্বাস রাখো ওই সত্তার ওপরে। নিশ্চয়ই তিনি তোমার হৃদয়কে খুশি করতে চলেছেন। উনি চান যে তুমি আশা রাখো। তুমি তোমার কষ্টের ফল পেতে চলেছ। যদি চেয়েছো তুমি এক ফোঁটা, তাহলে নিশ্চয়ই তুমি পুরো সমুদ্র পেতে চলেছ। হাঁটছ তুমি বিনা উদ্দেশ্যে সেই রাস্তায়, তুমি ভরসা রাখো তুমি তার রহমতের ইশারা পেতে চলেছ। আল্লাহ হিসাব রাখেন প্রতিটা সেই কথার, যেটায় তুমি কষ্টে ভরা হৃদয় নিয়ে সবর করেছিলে। যখন তুমি ভেজা চোখেও হাসা ছাড়নি, যখন অতীতের দুঃখ তোমাকে অশ্রুসিক্ত করে দিয়েছিল, যখন রাতে শোয়ার সময় অশ্রু তোমার চোখ থেকে গড়িয়ে পড়ত, আর তুমি অজানা ছিলে, কিন্তু আল্লাহ অজানা ছিল না। উনি তোমার সেই সমস্ত কষ্টের হিসাব রেখেছেন। তোমার এই সময় যদিও কঠিন মনে হচ্ছে, কিন্তু তোমার সমস্ত সমস্যার সমাধান শুধুমাত্র তার এক কোণে আছে। সবর করা যতটা কঠিন লাগছে না, দেখে নিও সেটার ফলও ততটাই সুন্দর হবে। নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। তুমি বলো যে দুঃখ এখন সহ্যের বাইরে চলে গেছে। আল্লাহ কোরআনে বলেন, আমি কোনো প্রাণীর ওপরেই তার সাধ্যের বেশি বোঝা চাপাই না। তুমি বলো, ইয়া আল্লাহ, আমি কেন? আল্লাহ বলেন, কেননা আমি তোমাকে ভালোবাসি। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই পরীক্ষায় ফেলেন। প্রতিটা সেই জিনিস যেটার জন্য তুমি সবর করছো, প্রতিটা সেই জিনিস যেটার জন্য তুমি সবর করছো, সেগুলো তোমার নসিবেই আসবে। আর তারপর তুমি কি জানো, যখন কোনো ভেজা চোখ হাত দিয়ে অশ্রু মুছে আকাশের দিকে তাকায়, তো সে কোন পরীক্ষার মধ্যে থাকে? নিশ্চয়ই সেই মুহূর্ত অতি নিকটে, যে যখন তোমার রব তোমাকে খুশি করতে কোনো রাস্তা বাকি ছাড়বেন না। ঠিক সেভাবে যেমনটা তুমি তোমার রবকে খুশি করতে তোমার পছন্দের জিনিস কুরবানি করে রবকে খুশি করার কোনো চেষ্টায় বাদ রাখোনি। এই সমস্ত কথার পিছনে অনেক কারণ আর হিকমত লুকিয়ে আছে। এজন্য চিন্তিত হওয়া ছেড়ে দাও, আল্লাহর সাথে জুড়ে থাকো, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো।
আর সবরের সাথে আল্লাহর ফায়সালার অপেক্ষা করতে থাকো। সবর আর বান্দার অপেক্ষা কখনোই জায়া হয় না। আর এই কথায়ও বিশ্বাস রাখো যে আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই তিনি সবরকারীদের সাথে আছেন। দোয়াগুলো যতটা সবর করিয়ে নেয় সেগুলো ততটাই বেশি সুন্দর ফল আনে। তাই তোমার তোলা হাতকে কখনো হতাশার কারণ হতে দিও না, কেননা আল্লাহ কখনো কখনো সবরের শেষ সীমা পরীক্ষা করেন, আর তারপর শুধুমাত্র একটাই ফল আসে, তা হলো তার গুণ। রাস্তা আলাদা হয়ে যাওয়াতে ভাগ্য আলাদা হয়ে যায় না, আর যে এই কথায় বিশ্বাস রাখে আল্লাহ তাদের জন্য সেখান থেকে উসিলা বানান, যা কারো নজরই পার হয় না। পরিস্থিতি বুঝের বাহিরে হয়ে যায় তো মজেজাও ধারণার বাহিরে হয়। যে ব্যক্তি সবরের চাদর পেঁচিয়ে নেয় সে সম্মান আর বুজুর্গি পায়। যখন আমাদের সবরের শেষ সীমা ভেঙে যায় তখন আল্লাহ বলেন কোন, উনি শুধুমাত্র একবার বলেন হও, আর হয়ে যাবে। সূরা ইউসুফ আমাদেরকে বলছে যে সবরকারীরা খুব সুন্দর ভবিষ্যৎ পাবে। তুমি আল্লাহকে তোমার চাওয়া বানিয়ে নাও, উনি তারপর তোমাকে তোমার চাওয়ায় ভরিয়ে দিবেন। তুমি তার ওপরে তোমার ঈমান দৃঢ় করে নাও, তারপর উনি আর তোমাকে কারো প্রয়োজন অনুভব করতে দিবেন না। যখন তোমার নফস আর শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে যে তোমার দোয়াগুলো আর কোনো কাজ হবে না, তো নিজেকে বলো যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি শুধুমাত্র আমার পরওয়ারদিগারকে ডাকতে থাকব। আমার বিশ্বাস যে আমি তাকে ডেকে কখনো নিরাশ হব না। দোয়া তো হলো নসিবের কলম, আর যদি তুমি চাও যে এই কলম তোমার মর্জিতে তোমার নসিব লিখুক, তো তোমার নিজের চাওয়া দোয়াতে বিশ্বাস রাখো, আর হতাশ হও না যে এটা কবুল কেন হচ্ছে না অথবা কখন হবে। কেননা আল্লাহ দোয়ার এখতিয়ার তখনই দেন যখন তিনি চান এই কলম তোমার নসিবের লেখা মুছে তোমার মোতাবেক লিখতে পারে। যখন মানুষ সব কিছু নিজের রবের ওপরে ছেড়ে দেয় তো সেই রবও নিজের বান্দার বিশ্বাসকে ভাঙতে দেয় না। চিন্তা করো না, উদাস হও না, মনকে ছোট করো না, দোয়া করো, সব সময় করো। আল্লাহ কোনো পরিশ্রমই বৃথা যেতে দেন না। নিশ্চয়ই এই অপেক্ষার পরে তোমাকে তোমার সবরের ফল দেয়া হবে। তাই সবর করো। তুমি আল্লাহর কাছে ততক্ষণ চাও যতক্ষণ তুমি শান্তি না পাও। সবাইকে ভুলে যাও, কেননা শেষমেশ ফল তো আল্লাহ দিবেন না। তাই এটা ভেবো না যে মানুষ যা চাওয়া থেকে মানা করছে সেটা না পেলে তোমাকে অপমানিত হতে হবে। আল্লাহর কাছে চাওয়া বান্দারা কখনোই অপমানিত হয় না, কেননা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হারেও জিতই থাকে। না চেয়ে পস্তানোর চেয়ে ভালো যে একবার আপনি পুরোপুরি চেষ্টা করুন। কখন কি হয়ে যায় কেউ জানে না, মর্জি তো আল্লাহর, আর আল্লাহ যাকে চান বিজয় দান করেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।